প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, অজানো লম্বিত ভুজ কমললোচন। বাহুতুলি হরি বলি প্রেমদিষ্টে চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাসায়। পরমাংশ শ্রী রামকৃষ্ণদেব যে মহাপ্রভুর পরের অবতার, সে কথা শাস্ত্র মধ্যে লেখা আছে। একদিন সমাসীন প্রভুর গোচরে অনুরোগে ভক্তি গ্রন্থ পড়ে ভক্তি ভরে, যথা অষ্টাসাত্ত্বিক ভাবের বিবরণ, নানাবিধ অশ্রু আদি পুলক কম্পন। যবে যে ভাবের কথা পড়েন ব্রাহ্মণী, প্রভুর শ্রী অঙ্গে তাহা উদয়ে তখনই। পরে গ্রন্থ আর প্রভু অঙ্গ পানে চাই, বর্ণিত প্রত্যক্ষ চয় একত্র মিশায়। করতালি দিয়া মাগে নেচে নেচে বলে, এই তো গৌরাঙ্গদেব নিতাইয়ের খোলে। যুগাচার্য স্বামী বিবেকানন্দকে ঠাকুর নিজেই বলেছেন, নদের গৌরাঙ্গের নাম শুনিসনি? আমি সেই নদের গৌর। আবার স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন, ঠাকুর আমাদের অনেকবার বলেছেন তিনি একাধারে চৈতন্য, নিত্যানন্দ ও অদ্বৈত। জয় শ্রী ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ। এখন আমাদের যেখানে দেখতে পাচ্ছ, এটা হলো নবদ্বীপ ধাম। দ্বিতীয় দিনের সকালে যে সমস্ত জায়গায় মায়াপুরে গিয়েছিলাম সেইগুলো সবটাই তোমরা দেখেছো। আর এখন আমরা আবার লঞ্চ ধরে ওই পার থেকে টিকিট কেটে আবার এই পারে এসে টোটো রিজার্ভ করে নিয়ে নবদ্বীপে বিভিন্ন মন্দিরে প্রভুদের দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি। আর দেখো কতটা উঁচু গৌরাঙ্গদেব, তাই না? কত বড় গৌরাঙ্গদেব, কি ভালো লাগছে দেখতে। জানো তো, প্রথমে ওই গুহাটার ভেতরে প্রবেশ করে আছি আর ভাবছি কোথায় যেন হারছি। তারপর গুহা থেকে বেরিয়ে এসে বাইরেটা দেখছি কি অপূর্ব, কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, জানো তো। আর এখান থেকে আরও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ওই যে আমি ক্যামেরা অন করতে পারিনি, ভুলেই গেছি ভিডিও করতে হবে। আবার কোথাও বা ফোন নিয়ে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ। এরকমভাবে কেটেছে। আর জানো, সোনার গৌরাঙ্গ মন্দিরে যখন গেলাম তখন সেখানে 270 টাকা দিয়ে নাম লিখিয়ে প্রসাদ নিয়েছিলাম। আর নামটা কার লিখেছি জানো? আমার বাবার, শ্বশুরমশাইয়ের। কারণ বাবা আমাদের সাথে থাকতে না পারে, কিন্তু আমি মনে করি উনি যতদিন জীবিত আছেন বাবা দেশের বাড়িতেই থাকুক বা আমাদের কাছেই থাকুক। হেড অফ দ্য সুপারম্যান হলো আমাদের বাবা। তাই আমি এখনো পর্যন্ত পুজো দিলে বাবার নামই লিখি। আর জানো, তারপরে আমরা সেখান থেকে গেলাম রূপোর পাদুকা যেখানে ভগবানের রাখা আছে সেই জায়গাটায়। ওইখানে ঢোকার সময় 5 টাকা করে টিকিট কাটা হয়েছিল। টিকিট কেটে তারপরে আমরা লম্বা লাইন দিয়ে সেখানে আমরা প্রবেশ করেছিলাম। আর রূপোর পাদুকাতে আমরা প্রণাম করে সেখান থেকে বেরিয়েছিলাম। আচ্ছা, আমার কথাগুলো তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, কিন্তু তোমরাও আমাকে একটা উত্তর দেবে। যদি তোমরা জানো, আমি না কিছুতেই বুঝতে পারছি না এর উত্তরটা কী হবে। আমার প্রশ্ন একটাই, নিম গাছের তলায় মহাপ্রভুর জন্ম, তাই আমি জানি যে ওনার নাম নিমাই হয়েছে, এটা তো বুঝতে পেরেছি, কিন্তু কোন জায়গাটা বুঝবো কেমন করে বলো তো? মায়াপুরের সেই নিম্নবৃক্ষ নাকি নবদ্বীপে এই নিম্নবৃক্ষ? কোন নিম্নবৃক্ষ তোমরাই বলে দাও তো আমাকে। আমি কিছুতেই বুঝতে পারছি না কোন জায়গাটায় আমি বলবো যে মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছেন। আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই আমার মাথায়ই আসছে না যে আমি কোনটা ধরবো আর কোনটা না ধরবো। তোমরা যদি জানো আমাকে অবশ্যই জানিও। তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না, অবশ্যই জানিও। আর আমরা নবদ্বীপ ঘুরে আবার চলে গেলাম মায়াপুরে, সেখানে দুপুরের প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য।